আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। ওই দিনদার মানুষের আয়ের গবুজুল রহমতের ফেরেশতা হলে আল্লাহ তাখাফু বৈনগজ্জু খন বই নাই জান কবজ গরন জান কবজন জান বাইরেজন বড় কষ্টের জিনিস। ঠিক আছে, তুই আল্লাহর রব মানি রবরুল মধ্যে অটল আছিলে, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ভবিষ্যতের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু অতীতের কোনো পেরেশানি নাই। এই জান কবজের সময় কোনো ভয় নাই। অনর খবরন মধ্যে লম্বা টাইম অপেক্ষা করন করিব, কোনো ভয় নাই। খবরন মধ্যে লম্বা টাইম অপেক্ষা করন করিব, কিছুদিন অবস্থান করন করিব, কোনো ভয় নাই। কারণ আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ুন, কবর ইবে বেহেশতের বাগান হলো রুকান বাগান। ইমানদারের হক আর নয় তো সর্বনাশ। আবু হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গাড়া হলো রুকা গাড়া, আর নয় জাহান্নামের গাড়া হলো রুকা গাড়া। রহমতের ফেরেশতা আলা বেহেশতি ফেরেশতা আলা কবুত বান্দারে জান কেন কবজে ভয় নাই, তুমি সংকট নাই। মতর সাকরাতর কোন সংকট তোমার ভয় করণ করিব, সংকটের ভয় করণ করিব। কবরের মধ্যে দীর্ঘ সময় অবস্থান করণ করিব, ভয় করণ করিব। ইয়ার বাদ যদি 50,000 বছর অবস্থান করণ করিব, কোন ভয় নাই। মাটি গেল 50,000 বছর, কোন ভয় নাই। আল্লাহ তাখাফ। ইয়ার বাদ যদি এরা ফুলসারাত পালন করিব, ফুলসারাত উড়ন করিব, কোন ভয় নাই। ওয়াইমিউকুম মিল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। সমস্ত মানুষ ব্যাকুল হয়নুর মধ্যে উড়ন করিব, ইয়ান আল্লাহর ফয়সালা। ওয়াইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। ইবা আল্লাহর ফাকাতুন গ্যারান্টি মেরে ফয়সালা। ব্যাকুল তো হয়ন উড়ন করিব, কিন্তু ফারজাত করবে খারা যাতেই মেনাসিব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টি জগত 18,000 বা 80,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে দামি বানাই খারে একমাত্র আদম জাতিরে, মানব জাতিরে। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে 80,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানী, সবচেয়ে দামি একমাত্র বনি আদম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বয়ান ফরমার, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। অবশ্যই আমি খোদা আদমের সন্তানের সবচেয়ে দামি বানাই, সবচেয়ে সম্মান পাত্র বানাই। আয় আদমের সন্তানের জলের মধ্যে বিচরণ করিবার সুযোগ করে দি, স্থলের মধ্যে বিচরণ করিবার সুযোগ দি। আয় রব্বুল আলামিন খোদা আদমের সন্তানরে জলের মধ্যে ক্ষমতা দি, স্থলের মধ্যে ক্ষমতা দি। সবচেয়ে দামি বানাই দে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আদম জাতিরে, আদমের সন্তানরে, মানব জাতিরে। ফোসা মহিলা মেরদি বানাইয়ারো অথবা নাফাক উদ্যমনির ফোনাতুন বানাইয়ারো সবচেয়ে দামি বানাই দি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ ফরমাত বাংলায় তোরা বানাই দি। ফোসা মহিলা মেরি রাখর সহ্য করি সারা বানাই রায় তোরা বানাই। আর গোড়া আসিল দি ফোসা মেডি, আর সিলসিল হইল দনর নাফাক ফানি। ইয়ার বাদ দিয়েরও এত দামি বানাই হনে এ কুদরত খাত্তা আছে, জাতা আছে বেলি আল্লাহ। ফোসা মহিনে মেডি রে, বাসি মেডি রে, নাফাক ফানি রে এত দামি বানাইবের ক্ষমতা যেই জাতটা আছে, যেই সত্তাটা আছে, ইবে একমাত্র রব, ইবে একমাত্র খোদা। আদমের সন্তানরাই সবচেয়ে দামি বানাই।
আদমের সন্তানরাই জলের মধ্যে ক্ষমতা দিয়ে, স্থলের মধ্যে ক্ষমতা দিয়ে, অনার দুনিয়ার মধ্যে এই ফিডির মধ্যে ফোয়ানের মধ্যে তারা ক্ষমতা চালাই। এনকি সাগরের মধ্যে আদমের সন্তান হলে ক্ষমতা চালাই। টনকে টন লক্ষ লক্ষ মাছ ধরি ফেলার কোনদিন মাছের একখানা আদার দিত না আদায় সাগর তুন বন্দার ক্ষমতা চলেন না নচলে সাগর। একবার গেলি জাইলাল বলে ফানি জাইলাল 10 লাখ 15 লাখ 20 লাখ টাকার মাছ ধরিলে এই কোনদিন একখানা এক গরাস অনার এক বালতি কোনদিন একখানা আদার দিই না। এই ক্ষমতা দিয়ে একমাত্র বনি আদমের আল্লাহ রাব্বুল আলামিন তফসীর মুজহিরির মধ্যে কাদি সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ ওয়া হামাল্লাহু কুরবানি করেন। আয় আদমের সন্তানের ক্ষমতা দি, জলের মধ্যে ক্ষমতা দি, আয় স্থলের মধ্যে ক্ষমতা দি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আদমের সন্তানরাই বালা বালা খাবার দি, বালা বালা খাদ্য দি, হালাল হালাল রিজিক দি আয় খোদা। وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا, আর সৃষ্টি জগতের মধ্যে অন্য অন্য সৃষ্টির মধ্যে একমাত্র শ্রেষ্ঠত্ব দান করিয়াই রব্বুল আলামিন খোদা আদমের সন্তানরে। আল্লাহর সৃষ্টি জগতত অন্য সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিয়া একমাত্র আদমের সন্তানরে। وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا, আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তানের সম্মানের পাত্র বানাই। আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তানের ক্ষমতা দিয়ে, বালা বালা খাবার দিয়ে, হালাল হালাল রিজিক দিয়ে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে অন্য অন্য সৃষ্টির দিয়ে অনার শ্রেষ্ঠত্ব দান করিয়া আদমের সন্তানরে। তাহলে বুঝে গেল আদমের সন্তান একমাত্র দামি। তবে বুঝন করিব আদমের সন্তান দামি, সম্মানী, মুকাররম। যদি ইমান থাকে তাই, যদি ইমান না থাকে আল্লাহ ফরমান দেয় 4 জানোয়ারের মতো, উলাইকা কাল্লানাম। আদমের সন্তান দামি, সম্মানী। আদমের সন্তান বনি আদম অতি সম্মানী। যদি ইমান থাকে, ইমান না তাইলি আরে উলাইকা কাল্লানাম, 4 জানোয়ারের মতো। 4 জানোয়ারের মতো যদি ইমান না থাকে তো 4 জানোয়ারের কি ওকে 4 জানোয়ারের 1 কেজি গোস্ত খাইতে 800 টাকা লাগে নয়। এই 4 জানোয়ার না মালুম আদল আল্লাহ ফরমান দিয়াতুন আতরাফ। যদি ইমান না থাকে গরু চলার মতো নয়। আরে চলিবে সুড়লি কি হইবে তো পবিত্র হইবে তো হালাল। আর গুয়াহাটি এত বড় এত মনলা হাতি, মনকে মন 10-12 মনের গুয়াহাটির মধ্যে গুস্ত, ইয়ার বাদ দিয়েও হাতি বেনাফাক, ইবার গুস্ত কম জায়েজ নাই। যে আদমের সন্তানত ইমান নাই, মানুষ 4 জানোয়ার তরফ। এখন প্রশ্ন, আদমের সন্তানের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত দামি কিল্লে বানাইলো, এত দামি কিল্লে বানাইলো, বা ইনসান জাতির মানব জাতির সম্মানীয় থেকে তাইব কেন? ইনসান জাতির সম্মানীয় শুধু দুনিয়ার মধ্যে না, নাকি ফরজ ফরজ জগত তো আখিরাতের জগত লাইও? আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হইল আদমের সন্তান সম্মানী এই জগত তো যদি ইমান লইরে যাইতে দিত তাহলে আখিরাতের জগত ফরজ জগতের মধ্যে আদমের সন্তান দামি। আদমের সন্তানরে বানানোর উদ্দেশ্য, এত সম্মানী বানানোর উদ্দেশ্য আর কিছু না, একমাত্র আল্লাহর ইবাদত করুন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ফরমায় জিন এবং ইনসানরা বানাই দি একমাত্র আয় খোদার ইবাদত করিবার লাই। অন্য আয়াতের মধ্যে বয়ান ফরমার ওয়া মা উমিরু
ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আদমের সন্তানরে ইনসানের অর্ডার দিয়া গইছে একমাত্র নিখুঁত ভাবে আল্লাহর ইবাদত করবেলাই। আল্লাহর অর্ডার ইবাদত আল্লাহর রিজার্ভ। ইবাদতের মধ্যে বিন্দু মাত্র কিছুর শরীক করি থাকতো না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও বান্দা, খালি কিয়ামতের ময়দানে যদি আল্লাহর সাক্ষাৎ হইবার আশাবাদী জয়, তাহলে আমল সালেহ কর, বালা বালা কাজল কর, শরীয়তের সীমাবদ্ধ দায়রা কাজল কর, আমল কর, নেক আমল কর। তবে শর্ত কান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের মধ্যে বিন্দু মাত্র কোনো কিছুর শরীক করি না পারবি। ইবাদত নিখুঁত ভাবে আল্লাহ। দুনিয়ার যত কিছু আছে ইম্প্যাক্ট বানাই দে বান্দাল্লাহ, বান্দার খেদমত আল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ ফরমাতো বান্দা, এই জমিনে যা কিছু আছে ইম্প্যাক্ট বানাইলাম দা তোর আল্লাহ। এই জমিন, এই আসমান, জমিন যা কিছু আছে, মাঝদি যা কিছু আছে, সব কিছু বানাইলাম তোর আল্লাহ। কিন্তু তোর আল্লাহ না বানাই, তোরার বানায় যায় খুদার ইবাদত করিবেল্লাই। ये ज़मीं मेरे लिए है, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। हरकते अफलाक अंजुम दौर शमसी का निजाम, हरकते अफलाक अंजुम दौर शमसी का निजाम, चल रहा है देर से ये कारवां मेरे लिए। इम ब्याकिन बंदर खिदमत अल्लाह बनाई, किंतु बंदर बनाई अल्लाह रे इबादत करी। क्यों ना हो रोज़े असल में पूछो की तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और दो जहां मेरे लिए। जे आयत तलावत करिलाम अल्लाह पाक सुब्हानाहु व तआला ओई आयतेर मধ্যে কি ফরমার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নিঃসন্দেহে যে সমস্ত মানুষ হলে একথা কইব আর প্রতিপালক একমাত্র আল্লাহ। आलमे और रूर जगतर मध्य अल्लाह पाक सुब्हानाहु व तआला ब्यागुन तो उसल्ली आर ब्यागुन तुने करार कराई की कराई अलस्तु बि रब्बिकुम मा की तुम्हारा प्रतिपालक নাই না। कालू बला आर ब्यागुन एक बाक्य কইলাম ন কি অনা আর প্রতিপালক ন কি। আল্লাহ ফরমাতো বান্দা জানলা কি আল মারওয়ার মধ্যে তোরা শেয়ার গজিলি একরার গজিলি আর রব্বুলিয়ারে দুনিয়ার মধ্যে ৭৭ বছরের হায়াত দি, এই হায়াতের মধ্যে শুধু একরার করিবি আর হবিদি রব 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মাধ্যমে আর রব্বুল শেয়ার করিবি, আমলের মাধ্যমে আর রব্বুল শেয়ার করিবি, দান যাকাতের মাধ্যমে আর রব্বুল শেয়ার করিবি। রুর জগতের মধ্যে যেন লাগে তোরা ব্যাগুন এক বাক্য হইস রব্বি আল্লাহ আর প্রতিপালক আল্লাহ। হায়াতিয়ান দিদি আই খোদারে রব হইবেল্লাই, আই খোদারে রব বলি হইবেল্লাই। শোন না, রুর জগতের মধ্যে আর তুমি স্বীকৃতি লাইল আলাস্তু বি রব্বিকুম আর কইল ন কি না আর প্রতিপালক ন কি। দুনিয়ার হায়াতের মধ্যে বাধ্য করে দি লাজম করে দি আর রুর মধ্যে আল্লাহর রব হিসেবে মানিবেল্লাই, আল্লাহর রব কই চলিবেল্লাই। কবর দানের পরে সর্বপ্রথম প্রশ্ন দিবে, প্রশ্ন হইবে কি মার রব্বুকা। দেখুন নি সর্বপ্রথম প্রশ্ন মুনকার নাকির ফেরেশতা দুজন আয়ের যখন সওয়াল করিব, অথবা ইমাম শাফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মতে একজনের নাম বশির আর একজনের নাম মুবাশশির। ইতারা দুজন উসল্লাই বুঝে সর্বপ্রথম মার রব্বুক, তোমার প্রতিপালক হন। যে বাংলা দুনিয়ার হায়াতের মধ্যে রব্বুন আল্লাহ
সুম্মাস্তাকামু আল্লাহর রহমানি রবরুল অটল রই বন্দাই বেত কষ্ট হইতুনু সাথে সাথে কই দিতাইব রব্বি আল্লাহ আর প্রতিপালক আল্লাহ আর প্রতিপালক আল্লাহ যে বান্দা দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহর রব মানি রবের ইবাদত করজি আল্লাহর ইবাদত করজি সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফাটাই সর্বপ্রথম ফাটাই দে ব্যাগুনের খাজা কান সর্বপ্রথম দতল দি উম্মতরে প্রত্যেক উম্মতর খাজা খানা খানা পৌঁছাই দেন ও প্রত্যেক জনের রব একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ প্রত্যেক নবী আইরে কথা কই দে উবুদু রাব্বাকুম উবুদু রাব্বাকুম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের কাছে কি কই ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি فقال يا قوم اعبدوا الله فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতর বুঝাই বললাই চেষ্টা করছি 950 বছর পর্যন্ত 100 বছর 950 বছর পর্যন্ত চেষ্টা করছি আল্লাহু আকবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নবুয়ত পাই 40 বছর 950 বছর পর্যন্ত দাওয়াত দি আল্লাহ 950 বছর দাওয়াত দিয়ে 40 জন বা 80 জন মানুষ হেদায়েত মাত্র 40 জন বা 80 জন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন আল্লাহু আকবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ আল্লাহর কাছে যাই দাওয়াত দিয়ে কওম অনর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর টেস মাজি হেউ গজি নূহ আলাইহিস সালাম আর মাইতু চাই বিভিন্ন রকমের কষ্ট দিয়ে তারপরও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত ফিরিন ওয়াই বুঝাইতে রই নূহ আলাইহিস সালাম কওম রজাইরে বুঝার উবুদু রাব্বাকুম উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ও আর গোষ্ঠী ও আর উম্মত ও আর কওমলে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নূহ আলাইহিস সালাম বহুত বছর আয়াত পাই এখনো জানিতে না তবে যারা দেয় এখনো করতে রাখো 100 বছর দাওয়াত দিয়ে 950 বছর 950 বছর দাওয়াত দিয়ে ঠিক 40 বছরের মধ্যে নবুয়ত পাই তলি বয়স দূরে ইয়া 10ম 1000 ফাগাজাহুমুত তুফান নূহ আলাইহিস সালামের বয়স 960 বছর তখন তুয়ানোর পরও নূহ আলাইহিস সালাম আরো 60 বছর হায়াত পাই আরো 60 বছর হায়াত পাই তখন 950 বছর দাওয়াত দিয়ে 40 বছরের নবুয়ত পাই 990 ইয়ার বছর পরে আরো 60 বছর হায়াত পাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1050 বছর হায়াত পাই সুবহানাল্লাহ 1050 বছর 1050 বছর পর বাদ যখন দুনিয়া তুমি বিদায় গেল আল্লাহু আকবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে মালাকুল মউত ফেরেশতা খনক ফেরেশতা মুসাল্লার ও আল্লাহর বান্দা ও আল্লাহর নবী তুই তো দুনিয়ার মধ্যে বহুদিন হায়াত পাইও তোমাদেরকে হায়াত পাইয়ে মানুষ তো বড় কম আছিল নূহ আলাইহিস সালাম কত কই এত বড় হায়াত কত বেশি পাইলাম আত্মা লাগি দশাইতে একখান ঘর দশাইতে ঘর দিয়েন দরজা এক দরজা দিয়ে ঢুকিলাম আর এক দরজা দিয়ে বাইরে এলাম আত্মা লাগি এরকম আল্লাহ যে নূহ আলাইহিস সালাম 1050 বছর হায়াত পাইরে যদি হতাই হৃদয় আয়াত জন 70 বছর হায়াত ইন্ত সগুর ফলকের মতো লাগদুনু সগুর ফলকের মতো লাগদুনু এভাবে ওয়াইলা হাদিন লাকাউম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু কওম আদর কাছে হুদ আলাইহিস সালামের ফাটাই আল্লাহ রাসূল হিসেবে হুদ আলাইহিস সালামের জাহির তো দিও ইবুদুল্লাহ ও আর কও তোর আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এভাবে ওয়াইলা সামুদা কওম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু কওমে সামুদুর কাছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফাটাই আল্লাহ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহির দাওয়াত দিয়ে
উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমরে বুঝাই, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত নবী রাসূল আল্লাহর প্রথম কাজ, প্রথম পথ আল্লাহর ইবাদতের দিকে মানুষ আল্লাহর ডাকন, আল্লাহর ইবাদতের দিকে মানুষ আল্লাহর আহ্বান করন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ হায়াত পাইরে এ কথা শেয়ার করিব আর প্রতিপালক একমাত্র আল্লাহ, আল্লাহ মুখে কইরে আল্লাহর প্রতিপালক হিসেবে মানানোর মধ্যে অটল তাইব। সুম্মা ইসতাকামু, আল্লাহর রম্মানি রবর মধ্যে অটল থাকো। শুধু মুখে কইলাম খাস কারবার ভিন্ন নয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক যখন আল্লাহু আকবারের সাথে হয়ে গেল গই, আরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানদার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সালাতাইন বাইতু परवाने को चराग है, परवाने को चराग है, बुलबुल को फूल बास, सिद्दीक के लिए है खुदा का रसूल बास। हज़रत अबू बकर सिद्दीक रज़ियल्लाहु ताआला अन्हु नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सराताई नबी जहन नबी আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক সাদা হয়ে গেল গই, হুজুরত সাল্লাল্লাহু হুজুর অনর দাড়ি মুবারক কার সাদা হয়ে গেল, সাদা হয়ে গেল গই, অনর দাড়ি মুবারক সাদা হয়ে গেল গই। অনর দাড়ি মুবারক সাদা হয়ে যাওয়ার কারণ কি? তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর দেন, শাইয়াবাতনি সূরাতুহুদ। কোরআনে মজিদের মধ্যে সূরা আছে 12 পারার মধ্যে সূরা ইহুদ। হযরত আবু বকর সিদ্দিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, আর সূরা ইহুদে বুড়ো বানাই ফেলাই। কোরআনে মজিদে যে সূরা আছে সূরা ইহুদ, ইবাই আর বুড়ো বানাই ফেলাই। মুফাসসির একরাম আলে ব্যাখ্যা করেন সূরা ইহুদে বুড়ো বানাই ফেলাই মানে কি? সূরা ইহুদের দাড়ি সাদা করে ফেলাই মানে কি? আরে সূরা ইহুদের মধ্যে নোয়া ইসলামের কওম যারা নোয়া ইসলামের বিশ্বাস না করে, ঈমান না আনে, তারার মধ্যে কি আযাব আছিল ঘটনা সূরা ইহুদের মধ্যে আছে। এভাবে হুদ আলাইহিস সালামের কওম যারা হুদ আলাইহিস সালামের কথা বিশ্বাস না করে, ঈমান না আনে, ইতারার মধ্যে কি আযাব আছে ঘটনা সূরা ইহুদ আছে। এভাবে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় বড় নবী আল্লাহর কওম আলা যারা নবী আল্লাহ গাদ্দারি করজি, তারার মধ্যে আযাব আছে, তারার ধ্বংস করে দিয়ে ঘটনা ব্যাগ সূরা ইহুদের মধ্যে আছে। একতাল্লাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সূরা ইহুদি বুড়ো বানাই ফেলাই, শাইয়াবাতনি সূরাতু। অথবা আরেক ব্যাখ্যা হইলি সূরা ইহুদের মধ্যে আরেকটা আয়াত আছে, ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অর্ডার দিয়া গই এভাবে অটল থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে গই, টেনশন করে গই, আই কিভাবে অটল থাকুম, কেন ইস্তেকামত গুয়ার। ইবে তো আল্লাহর অর্ডার, ফাস্তাকিম কামা উমিরতা, তোমার যেভাবে অর্ডার দিয়া গই তুই এভাবে অটল থাকো, তুই এভাবে অটল থাকো। ইস্তেকামত কেন থাকুম, আল্লাহর রহমানের মধ্যে কেন অটল থাকুম, মানুষ আল্লাহর কেন দর দিউম, অটল কেন থাকুম। এই চিন্তে চিন্তে এই টেনশনে টেনশনে দাড়ি সাদ হয়ে গই, শাইয়াবাতনি সূরাতু। আর তো আল্লাহর রহমানে কিন্তু টিয়ার বেলাত আল্লাহর ইবাদত জান করন করেন নগরী, আল্লাহর ইবাদত করির বলি দাবি করির শিরক করি ফেলার হইন না পারে। ইবাদত করির বলি হো যে আল্লাহর ওয়াস্তে মনোভূত রাইদা মাইশে কার আর দিনদার হক,
মাইসে কেন আর অনর দানবীর বলি হক দাঙ্গরির মাইসে আর কেন দানবীর হক বেশ শিরকে খফি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু আল্লাহ বয়ান ফরমার যে সমস্ত মানুষ হল একথা কইব আর প্রতিপালক একমাত্র আল্লাহ প্রতিপালক আল্লাহর মানিয়ারা আল্লাহর উম্মতি অটল তাইব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে তার মতর হালত কে নাইব মৃত্যুর হালত কে নাইব জিনিসেন এই আয়াতের মধ্যে বয়ান করেন আল্লাহ বয়ান ফরমার তো বান্দা তুই যেতে নাকি আর রব হিসেবে মানি লইস রবর মধ্যে পুরো জিন্দেগি পর অটল আসিলি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা দিনদার মানুষ ইমানদার যে আল্লাহর বান্দা ঈমান লইরা দুনিয়াতুন যাইতে পারিবো মানুষের কাছে রহমতের ফেরেশতা বেহেশতের উগ জামাত রহমতের বেহেশতের উগ ফেরেশতার জামাত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে ওই দিনদার মানুষের কাছে আই যখন জান কবজ করিবার টাইম হইব তখন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ বাইন ফরমার তখন রহমতের ফেরেশতা হল মানুষের কাছে দিনদার মানুষের কাছে লামিবু আইবু আয়ের কি কইব আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন ওই দিনদার মানুষের আয়ের কইব রহমতের ফেরেশতা হল আল্লাহ তাখাফু বৈনগজ্জু খন বই নাই জান কবজ করন জান কবজন জান বাইরে দন বড় কষ্টের জিনিস ঠিক আছে তুই আল্লাহর রব মানি রবরুর মধ্যে অটল আছিলে তোমার কোনো ভয় নাই আল্লাহ তাখাফু ভবিষ্যতের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু অতীতের কোনো পেরেশানি নাই এই জান কবজের সময় কোনো ভয় নাই অনর খবরন মেদি লম্বা টাইম অবাক্যা করণ করিব কোনো ভয় নাই খবরন মেদি লম্বা টাইম অবাক্যা করণ করিব কিছুদিন অবস্থান করণ করিব কোনো ভয় নাই কারণ আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ুন কবর ইবে বেহেশতের বাগান হল রুকান বাগান ইমানদারের হক আর নয় তো সর্বনাশ আব হুফরাতুম মিন হুফারিন নার জাহান্নামের গাড়া হল রুকে গাড়া আর নয় জাহান্নামের গাড়া হল রুকে গাড়া রহমতের ফেরেশতা হল বেহেশতি ফেরেশতা হল কবুত বান্দারে জান কেন কবজে ভয় নাই তুমি সংকট নাই মতর সাকরাতর কোন সংকট তো ভয় করণ করিব সংকটের ভয় করণ করিব কবরের মধ্যে দীর্ঘ সময় অবস্থান করণ করিব ভয় করণ করিব ইয়ার বাদ যদি 50,000 বছর অবস্থান করণ করিব কোন ভয় নাই মাটি এল 50,000 বছর কোন ভয় নাই আল্লাহ তাকাব ইয়ার বাদ যদি এরা ফুলসারাত পালন করিব ফুলসারাত উড়ন করিব কোন ভয় নাই ওয়াইমিউকুম মিল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া সমস্ত মানুষ ব্যাগুন হয়নুর মধ্যে উড়ন করিব ইয়ান আল্লাহর ফয়সালা ওয়াইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া ইবা আল্লাহর ফাকাতুন গান্টি মেরে ফয়সালা ব্যাগুন তো হয়ন উড়ন করিব কিন্তু ফারজাত করবে খারা যাতে ইমান আসিব ইমানত যহয়ন ফারাইর যাইতে পারে আর নয় ওয়া নাজারু যালিমিনা ফিহা জিসিয়া জালামাল সিরি এটা করে দেবে এই নিচে দিয়ে জাহান্নাম রহমতের ফেরেশতা লাগবুজা খনটন নাই খনবাই নাই ফুলসারাত কেন পারাইবে খনবাই নাই 50,000 বছর কেন অবস্থান গ্রহণ করিব খনবাই নাই কবরের মধ্যে দীর্ঘ সময় অবস্থান গ্রহণ করিব খনবাই নাই মতর সাকরাত মতর সংকটর খনবাই নাই ওয়ালা তাহজানু অতীতের কোনো পেরেশানি নাই বরং আবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন বরং ওই বেহেশতের সুসংবাদ যে বেহেশতের ওয়াদা তোমার আল্লাহ করা গেলে এতদিন ধরি তোমার আল্লাহ যে ওয়াদা চলিয়ে ইর জ্ঞান সুসংবাদ লইল
হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাগুনি চিনি জিবাইল ফেরাউনের স্ত্রী, বিশ্ববিখ্যাত সন্ত্রাস হল গডফাদার, শুধু কাফের নয় বড় জালেম। ওই জালেম কাফেরের অনর স্ত্রী হযরতে আসিয়া, তার শানের মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহা আসিয়া ফেরাউনের ঘরের মধ্যে তাইলে কে আল্লাহু আকবার। আরে ভিতরে ভিতরে ইমান লিয়েছি, কেউ কই না পারে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে ভিতরে ইমান লিয়েছি মুসা আলাইহিস সালামের রূপ, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ, হারুন এবং মুসা আলাইহিস সালামের প্রতিপালক রূপ। ফেরাউনের গোষ্ঠী দুইজন, ফেরাউনের গোষ্ঠী কিপ্তি দুইজন, ভিতরে ভিতরে মুসা আলাইহিস সালামের ইমান লিয়েছি। একজন হল ওয়াকাল রাজুলুম মুমিনুন মিন আলি ফিরাউন ইয়াকতুমু ঈমানাহু, লম্বা ঘটনা না গল্ল। এই একজন রাজুলে মোমেন মরতুয়া, আরেকজন হল মোমেনা মহিলা আসিয়া। কিন্তু হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমান লিয়েছি তো বহুদিনে কি টং না ভাই। ঈমান এমন জিনিস, যে জিনিসটার গোপন রাখানো যায় একদিন না একদিন প্রকাশ হয়ে গ্রহণ করে। যে সময় মধ্যে নবী রাসূলুর তাগা তাইব আল্লাহর মধ্যে, আল্লাহর কুদরতের মধ্যে, আল্লাহর ইজ্জতের মধ্যে নাস্তিক লাগা টানিব, তখন ইমানদার চুপ করি তাই না পারে। ইমানদার ঈমান প্রকাশ করে দিবার লাই বাধ্য হয়ে যায়। এই হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আকবার, আল্লাহু আকবার। এই ফেরাউনের উগ্র মেহফুয়ার মাথা সুলাসুরিদের মেহফুয়া মাথা সুলুয়াসার না, এরকম সুলাসুরিদের যে মাথা সুলাসুরিদের, কিন্তু মেহফুয়া আসিল কাফেরা। ফেরাউনের মেহফুয়া কাফেরা। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা সুলাসুরিদের হঠাৎ মধ্যে আততু সিরনিয়ান ফরি গই, সিরনিয়ান জাহান নাকি ফোনিয়ান জাহান নাকি আততু ফরি গই। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ দিয়ে অনিচ্ছাই বেলা ইখতিয়ার অনিচ্ছাই উগ্র কলিমা বাইরে গই। কি কলিমা? তাইসা মা কাফারা বিল্লাহ। হঠাৎ মধ্যে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ দিয়ে বাইরে গেল যে তাইসা মান কাফারা বিল্লাহ। ও মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, যে আল্লাহ কুবরি গেল, যে আল্লাহর না মানে, যে রব্বুল আলামিন প্রতিপালক মহান আল্লাহর না মানে, ইতে ধ্বংস হয়ে যাচ্ছে, ইতে ধ্বংস হয়ে যাচ্ছে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ দিয়ে কালমা বাইরানোর ওয়ারে ওই ফেরাউন জালেমের মেহবুয়া কাফেরা, কাফেরের বাচ্চা কাফেরা সেনসানাইটি ইতিহাসকে সেনসানাইটি। হ্যাঁ, তুই আর বাবার আল্লাহ না মানো, রব না মানো, গোড়া দুনিয়ার বাবারে রব মানের, গোড়া দুনিয়ার বাবারে প্রতিপালক মানের, তুই আর বাবার নুন খাই গুন খাইতে নেন কেন পারে? তোর প্রতিপালক কি ব্যাপার কম? হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জালেমের মেহফুয়ারা কদে তোর প্রতিপালক জিবে, তোর বাবার প্রতিপালক জিবে আর প্রতিপালক হইবে। তোর বাপ কোনদিন আর প্রতিপালক না পারে, তোর বাবার জিবে ফালের ইবে একমাত্র আর প্রতিপালক। ইতি বেরে সংসানে ইটি কাফের তো আজিয়ার বাবাইও কা কই দিউম, আজিয়ার বাবাইও কা কই দিউম। আর বাবার দালান বালানত তাইবার বাবার মেদিমান মানিবে, আর বাবার খুদা হিসেবে মানি নলইবে এন অন্য পারে। আর বাবাইও কা কই দিউম। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কই দিলে কই দেখো কোনো সমস্যা নাই, দেখো কই কি বুতো ফেরাউন ডুগের গেড়ু দিয়ে রে এনে গেড়ু দুটি নদিকটি মেফ আইবে যাইরা বাবার সংসানে এরা হতে আব্বাদান খবর আসেনি। গোড়া দেশের মধ্যে ওনার ক্ষমতা চলের, গোড়া দুনিয়া ওনার রব হিসেবে মানিলার, প্রতিপালক হিসেবে মানিলার, কিন্তু অনর করার খবর আসেনি। অনর নুন খায়ের, অনর গুন্নাগার, অনর খায়ের অনর প্রতিপালক হিসেবে নমানের খদিবে খন খদিবে আর ফলনা মা কইতো মন নকর ইবা আসিয়ারি ফেরাউন তাজবিকে লুকে খর কি হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের ডাকিলু। আসিয়া আসানে
তোমার প্রতিপালক আবার হন এ আসিয়া তারা খাতায় ঠিক না তোমার প্রতিপালক আবার হন তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফেরাউন কমবক্ত জালেম ইসলাম রব্বি আল্লাহ আর প্রতিপালক একমাত্র আল্লাহ সমাজে তখন জুলুমের সময় যে নাকি ফেরাউনের খোদা হিসেবে না মানে তারা আনিয়ারে ফেরাউনে ফেরাক মারি মারিরা হত্যা করেন ফেরাগর রিমান্ডারদের সময় কঠিন সময় একতাল্লাই ফেরাউনের ব্যাপার আল্লাহ কই দে ওয়া ফিরআউনু যুল আওতাত কতদিনের বহু বছর ফেরাউন ফেরাকওয়ালা সময় বেদ অনেকে যদি ফেরাউনের ক্ষমা না মানে ফেরাউনের খোদা হিসেবে না মানে গাছাল্লাহ আতাল্লাহ ফেরাক মারিদের এন গরি গরি হত্যা করের কঠিন সময়ের মধ্যে আসিয়া তো আসিয়া রে তোমার প্রতিপালক কিবা আবার খন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রব্বি আল্লাহ আর প্রতিপালক আল্লাহ আবার উসাল্লার ফেরাউনে খন জিন্দেগি খ তোর প্রতিপালক খন তোর প্রতিপালক খন জিন্দেগি খ রব্বি ওয়া রব্বুকা আল্লাহ আর প্রতিপালক এবং তোহার প্রতিপালক আল্লাহ আবার উসাল্লার ফেরাউনে রব্বি ওয়া রব্বুকা ওয়া রব্বু কুল্লি শাইইন আল্লাহ প্রত্যেকটি উত্তরণ মধ্যে ফেরাও আসিয়া খোদার প্রতিপালক তোহার প্রতিপালক প্রত্যেকটি জিনিসের প্রতিপালক একমাত্র আল্লাহ প্রত্যেকটি জিনিসের প্রতিপালক একমাত্র আল্লাহ তুই হন আবার প্রতিপালক হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি ফেরাউন একখানা দুর্বল আছিল ফেরাউন তো বহগ থাকিল বাঁধি হগ থাকিল ব্যাগনতুন অনর বদর হইলি আসিয়া আবার আসিয়া কেনা সুন্দর বেশ আছিল একতাল্লাই আসিয়ার প্রতি ফেরাউন দুর্বল আছিল ফেরাউন দুনিয়ার মানুষ ব্যাগুন মারি ফেলাইল আসিয়ারে কেন মারিব অনর কষ্ট যার গই আসিয়ার কথা আসিয়া তোমার তো সময় আছে তোমার সমাধি নাই আই তোমার সমাধির অন্য কি হলি তো হওয়ার সাল্লাত দিয়ে তোমার হত্যা করি ফেলাইতাম কিন্তু তুই জানো আয় তোমার প্রতি কত দুর্বল আয় চাই তুই একখানা আরামে থাক সময় থাকতি তুই বুঝিল তাড়াতাড়ি ফিরিয়ে আইও আর রব হিসেবে মানিল তোমার প্রতিপালক তুই নমান্য হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নয় নয় রব্বি আল্লাহ ফাকদি মান তাকাস তুমি জিয়ান করনা জিয়ান করি ফেলা গই কোনো অসুবিধা নাই তোমার জিয়ান করনা জিয়ান করি ফেলা গই কোনো অসুবিধা নাই কিন্তু আর প্রতিপালক একমাত্র আল্লাহ আর প্রতিপালক একমাত্র আল্লাহ আরে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও কতরা মারি ফেলে বেলাই নসার রাখতো সার হনমতে কিন্তু রাখনের কোনো পরিবেশ নাই আসিয়ারে দিন দিন সময় দিয়ে দার আসিয়া কিন্তু ফিরি নয় হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নির্যাতন করা শুরু করছি জুলুম করা শুরু করছি বিভিন্ন রকমের সাবলর রাখি সাপ সারি দে আসিয়ার টক্কর দিবেন লাই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টক্কর দে অনর শরীর বিষাক্ত হয়ে দেয় আবার ডাক্তার দিয়ারে বিশ্লামাই আবার সময় দে ও আসিয়া সময় আছে তোমার আইফ সময় থাকতে ফিরে আনতাম চাই তুমি তাড়াতাড়ি ফিরে আইও তুমি দুনিয়া তারা থাকো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নয় নয় ফাকদি মান তাকাস তোমার জিয়ান করা জিয়ান করি ফেলা গই কই ফেলাই সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ অনর মুসা রাসূলুল্লাহ মুসা একমাত্র আল্লাহর রাসূল মুসা ইবে কালিম মুসা আল্লাহর রাসূল মুসা এবং হারুন আলাইহিস সালাম সঠিক পথরত আছে কই দিলাম তুই জিয়ান করা জিয়ান করি ফেলা গই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বারে বারে কষ্ট দের দিন দিন কষ্ট যেটা তো বাড়ি যার গই যেটা তো বাড়ি যা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান যেটা তো থাসইতে রই জুলুম বাড়িদার আসিয়ার ঈমান থাস সুবহানাল্লাহ নহইম্মা জুলুম যেটা বাড়ার আসিয়ার ঈমানেতে থাস আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করেন
রব্বি বিনিলি বাইতান রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আর প্রতিপালক, আয় এই জালেম ফেরাউনের ঘরের মধ্যে তাই বেল্লাই না যাই, অনর আর শাহিমুর কাছে ব্যস্তর মধ্যে আল্লাহ একখান ঘর নির্মাণ করন। আয় এই দালান বালান ফেরাউনের দালান বালান তাই বেল্লাই রাজি নাই, অনর আর শাহিমুর কাছে ব্যস্তর মধ্যে আল্লাহ একখান ঘর নির্মাণ করন। ওয়ানাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আফদার ফেরাউনতুন মুক্তিদান, ফেরাউনের জুলুমতুল আর মুক্তিদান। ওয়ানাজিনি মিনাল কওমিজ জালিমিন, ওহদান আর জালেম কওমতুন মুক্তিদান। এভাবে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করতে রই। ফেরাউন অনর ডিউটি পালন করি, দায়িত্ব পালন করি, গরজ যাই, যাইরা আবার ডাকে, কি খবর আসিয়া? ও আসিয়া কি খবর? অন্য সব মানুষেরই তো বহুত আগে শেষ করে দিত, কিন্তু আসিয়ার প্রতি একখান দুর্বল যে একতা আল্লাহ বলি আর দুম করি আর হত্যা করি আল্লাহ রাজি নাই। আসিয়া কথা নয়, ফাকদিমান তাকাস, আর প্রতিপালক এবং তোর প্রতিপালক, প্রত্যেকটি জিনিসের প্রতিপালক একমাত্র আল্লাহ। আয় আল্লাহর মধ্যে অটল আছি, তুই যে ঘর আছি এম করি ফেলা গই, কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। বিভিন্ন পাকা আসিয়ার মধ্যে জুলুম শুরু করে দিই, এনকে আসিয়া তো দুয়ো আসিল। ও আসিয়া, তুই যদি তাড়াতাড়ি ফিরি নোয়াইও আর যদি খোদা হিসেবে মানি নল, তোমার এই দুনুয় ফোয়া ওনুর মধ্যে এনে গরম গরম তেলার মধ্যে ডালি দিয়ে একবারে ফেরাই করি ফেলাই, নাশ করি ফেলাই, মারি ফেলাই। তারপরও তুই তাড়াতাড়ি ফিরি আইও, যদি তুই ফিরি নোয়াই তোমার ফোয়া দুনুয় মারি ফেলাই। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নহয় আর ফোয়া দুনুয় যাইতে পারে, কোনো অসুবিধা নাই, ফোয়া হারাইলে পারি, কিন্তু আইমান হারাই পাইতাম না, আইমান হারাই পাইতাম না। ফোয়া যদিও হারাই ফেলাই, এই ফোয়া পা যাইব, এই জগতত পা নগেল ওই জগতের মধ্যে পা যাইব, কিন্তু ইমান যদি হারাই ফেলাই সর্বনাশ। দুনিয়া তো বরবাদ বরবাদ, আখিরাত তো বরবাদ, আখিরাত তো বরবাদ। জগই ফোয়া এই জালেম কম বক্তাইতের ফোয়া আসিয়ার ফোয়া দুনুয়ারে এনে গরম গরম পানি মেঝে ডালি দিয়ে করইয়ে আরে মাছ ফেরাইয়া দিলে ফেরাই করি সর্বনাশ। ফোয়া দুনো দুনিয়া তুন গেল গই, শহীদে গেল গই। ও আসি আই তো থেকে ফুরানো লান না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাই নাই রব্বি ওয়া রাব্বুকা ওয়া রাব্বু কুল্লি শাইইন। আল্লাহ আর প্রতিপালক, তোমার প্রতিপালক, প্রত্যেকটি জিনিসের প্রতিপালক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউনে স্যার এবার হনডিক করি, তারপরও হন খাসা না যায়নি, দুর্বল দেখ না। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সিদ্ধান্ত লই ফেলার, আস্তে আস্তে দুনিয়া তুন মিটাই দিব, নিচ্ছিন্ন করে দিব। হযরত আসিয়া রাদিয়াল্লাহু হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি এবং খেয়ালে দুনিয়া তুন শেষ করে দিব। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে অনর একখান তক্তার মধ্যে শোয়াইরা আতর মধ্যে ফারাক মারা শুরু করে দিয়ে আল্লাহু আকবার। আততুন রক্ত ভরের, চোখতুন পানি ভরের, চোখ দিয়ারা পানি ভরের, মুখ দিয়ারা কালমা বাইরের, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে বাম হাতর মধ্যে ফারাক মারা শুরু করে দিয়ে, বাম হাত যখন ফারাক মারা শুরু করে দিয়ে অনর বাম হাততুন অনর কিনা রক্ত ভরের, চোখদি পানি বাইরের, মুখ দিয়ারা কালমা বাইরের, দুনুমাত ফেরাক আল্লাহ গাছল্লাহ এখন লাগা আসে যে ট্যাং ডান ট্যাঙ্গার এখন ফেরাক মারা শুরু করে দি, ডান ট্যাঙ্গার তো রক্ত বাইরের, চোখদি পানি বাইরের, আল্লাহু আকবার মুখ দিয়ারা কালমা বাইরের। এবার আসে একখান বাম ট্যাং, পরিশেষে বাম ট্যাঙ্গার মাইতে যখন ফেরাক মারা শুরু করছি হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খটখটাই হাসি মারজি, সুবহানাল্লাহ। এতক্ষণ যে আসিয়া চোখের পানি খানানি জল করে খাইন্দি, শেষ টাইমের মধ্যে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খটখটাই হাসি মারজি। আরে ফেরাউন তুড়ি গাড়ি করছা এতদিন পর্যন্ত উগ্র ফলিলে এরা নাই জিন্দেগি খারাইলাম, আরো গুসা উঠে। এবার প্রশ্ন আইর, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট পাইরা তখন পর্যন্ত কান্দিল, শেষ টাইমের মধ্যে রেখে মাগা হাসিল। ওই দেখো কথা আয়াত পড়ছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাই যে নাকি আল্লাহর রহমানি রবর মধ্যে অটল তাইবু
শেষ টাইমের মধ্যে অনর রহমতের ফেরস্তল তার কাছে আইব আয়ের হইব আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন ওই বেহেশতের সুসংবাদ যে বেহেশতের ওয়াদা তোমার আল্লাহ তদিন ধরে করা গিয়েছিল যে বেহেশতের ওয়াদা তোমার আল্লাহ করা গিয়ে এখন ইয়ের সুসংবাদ লইল ওই হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন জুলুম চলের আল্লাহর কাছে দোয়া করছে ও খোদা এই ফেরাউনের তালান পালানের মধ্যে তাই বেল্লাই রাজি নাই অনরার সাদিবুর কাছে আল্লাহ বলি বেহেশত কেন করে নির্মাণ করল আল্লাহর দরবারে মেজি দোয়া কবুল হয়ে গই বেহেশতের মধ্যে বিশাল বিল্ডিং হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৈরি করি ফেলাই মতর টাইম জান যাইবের টাইমের মধ্যে বেহেশতের ফেরেশতা হলে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ যে বেহেশত নির্মাণ করা গই বেহেশত আসিয়ার সামনে হাজির করে দি ও আসিয়া তুই এখন দুনিয়া তুই যাইবে গই জনার হওয়ার তোর ঠিকানা এই গরিয়েন বেহেশতর গরিয়েন ইয়েন সাই সাইয়ের হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ টাইমের মধ্যে জান যাইবের টাইমের মধ্যে খটখটাই হাসি মাজি সুবহানাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার বেয়াগুনুর আখিরি হালত মতর হালত বালা করক আমল সালা গরিবের তৌফিক দান করক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।